গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, কী কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চালাবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর সকাল সকাল একটু বেরিয়ে পড়েছিলাম, একটু বাজারের দিকে গেছিলাম, কিছু টুকটাক জিনিস কেনার আছে, সেইগুলো কিনতে গেছিলাম। আর তোমাদের তো বলেছিলাম যে এই মেশিনের জিনিসপত্র কিনবো, তা আজকে মনেই ছিল না। বেরিয়ে টেরিয়ে তারপর মনে করলো যে না, আজকে বৃহস্পতিবার আমাদের এখানে সমস্ত কিছু বন্ধ থাকে। আর বেছে বেছে আমি যাবো বৃহস্পতিবারই গেছি, আসলে দোকানটা বন্ধ, সেই জিনিসগুলো তো পেলাম না। তাই টুকটাক ওই সবজি মবজি কিনে নিয়ে চলে এলাম। আমি একা যাইনি, কত অবশ্যই ছিল সাথে। ওই নিয়ে এসছে লাউ, ফুলকপি, এগুলো নিয়ে চলে আসলাম। আর কিছু বিশেষ ছিল না, টুকটাক জিনিস এইগুলোই, হলুদ জিরে ফিরে এগুলো নিয়ে চলে এসেছি। আসল উদ্দেশ্য ছিল মেশিনের দোকানে, মেশিনের দোকান মানে আসল উদ্দেশ্য ছিল শীত মানে লাইলিন ফাইলিন পাট, তারপর সুতো, এইসবের দোকানেই যাবো। ওখানেই পাওয়া যায় মেশিনের দড়ি, সুচ ওখানেই পাওয়া যায়। তা সেই দোকানটা তো বন্ধ, সুতরাং কিছুই পাইনি, যাওয়াটাই বৃথা। সেই বলে না, গিয়ে কাজ হলো না, চলে এলাম ঘুরে। সেই রকম হলো কথা। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। আর দেখো, সন্ধেবেলার টিফিন নিয়ে বসে গেছি। এখানে মুড়ি আছে, চানাচুর আছে, সেউ ভাজা আছে, বাদাম ভাজা আছে। এটাই আজকে আমার সন্ধেবেলার টিফিন। চলো সেরে নিই, কেননা সন্ধ্যা তো হয়ে গেছে, খেতে তো হবে। খেয়ে দিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলি। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। আর কি খেয়েছি না খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আজকে তেমন কিছু রান্না করিনি, কারণ রাত্রিতে তোমাদের বলছিলাম বৃহস্পতিবার রাত্রিতে খিচুড়ি খাবো, সেই জন্য। আর আজকে তেমন নাস্তার সমস্ত কিছু ছিল, রান্না করিনি। সেদ্ধ ভাত করবো বলে তাও চাল ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো করেছি, সেদ্ধ করেছি সমস্ত ডাল টাল, এগুলো দিয়ে খেয়ে নিচ্ছি। আর ডিম সেদ্ধ এগুলো খেয়েছি। আর সন্ধ্যাবেলা রাত্রি তো বলেছিল আজকে খিচুড়ি খাবে, তাই আমি কিনা এখনো জানি না, যদি না আনে তাহলে ভাত করে নেবো। তা আনার কথা যায় কি, এখনো তো এসে পৌঁছায়নি, কখন কি আনবে সেটাও জানি না। আর তেমনভাবে কিছু রান্না টান্না করিনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। টুকটাক কাজকর্ম ছিল, সেগুলোই করছিলাম। আর কত মশাই তো গেছেন, এখনো এসে পৌঁছাননি, এখনই আসবেন, এখনই ঢুকবেন। হয়তো আমি কথা বলতে বলতেই সেই আওয়াজ দেবে। আর কালকে সেদিনকার মতো, কালকেই তো নাকি, কালকের মতোই। তা এখন সন্ধ্যাবেলায় ঠাকুরের প্রসাদে ছিল আপেল, আর এখনও আবার আমাকে একটা আপেল দিয়ে গেছিলো যাওয়ার সময়, যে তুমি এটা আবার খেয়ে নিও। আপেলটা কেননা কেটে দিয়েছিলাম, তা ও খেয়ে নিয়েছিল, সেই জন্য আমি ওখান থেকে আমি বললাম আমার হাতটা কেটো, তো ওখান থেকে একটা আস্ত আপেল কেটে আমার জন্য রেখে গেছে। তা ঠাকুরের প্রসাদে আজকে আপেল দিয়েছিলাম, সে আপেল তো আমি খাইনি, ও খেয়ে নিয়েছে। আর আমার জন্য ওখান থেকে অনেকগুলো করেই তো আনে, এটা প্যাকেট থেকে একটা এনে দিয়ে গেছে, যে আমি খেয়ে নিয়েছি, এবারে খেয়েও। আর আমি তো জানো আমার টাইম নেই, কখন খাবো কখন ইয়ে করবো ঠিক নেই। এই এখন একটু পরে একটু বলবো, একটু বসাতে হবে না, তাও অনেক বেলা হয়ে গেছে। তারপরে আবার রাত্রির খাবারের বাবদ দেখতে হবে কী করতে হবে না, কেন সকাল থেকে তো তেমন কিছু করিনি, সেই জন্য এখন রাত্রিতে দেখতে হবে কী করবো না করবো। আর ওই যে বলতে বলতে মনে হয় এসে গেছে, কী নিয়ে এসে জানি না, তেমনভাবে ঘুরছে মনে হয়। যাই হোক, আমি কথাটা বলে নিই, তারপরে যাচ্ছি, আসুক। আর তেমন কিছু টুকটাক কাজ ছিল, সেইগুলোই করছিলাম। আর চোখের এখনও কাগজটা চশমা দোকানে যায়নি, চোখে ড্রপ দিচ্ছি। এখন সন্ধ্যের ড্রপটা এখনও দেওয়া হয়নি, সকালবেলা দিয়েছি, সন্ধ্যে দেবো, আবার রাত্রিতে দেবো। তাই সন্ধ্যের ড্রপটা এখনও দিইনি, এখন তোমাদের সঙ্গে কথা বলে গিয়ে দেবো। আর ওই যে ও কথা বলতে শুরু করে দিলে, আমার আর কথা বলা হয় না, সেই জন্য আর বলবো না, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। কারণ এখন কথা বললে ওর বকবক শুনবো, তোমার বকবক, মানে ওইদিকে আমার মনোসংযোগটা চলে যাচ্ছে। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। আর এটা কী যেন বলতে গেলাম, ভুলে গেলাম। চলো আবার পরে বলছি। এই দেখো, বলতে বলতে নিয়ে চলে এসছে বিরিয়ানি। আর বিরিয়ানিটি এখন খেয়ে নেবো, গরম আছে। আমার একদম ভালো লাগে না বিরিয়ানি, ছিল ওকেই দিয়ে দেবো খেতে। আর আমি একটুখানি না নিলে আবার বলবে খাচ্ছে না, একটুখানি আমি নেবো, আমি খাবো না। আমি ওসব যা মুড়িচুড়ি আছে ওগুলো খেয়ে নেবো। চলো বিরিয়ানিটা এখন বেড়ে দিই, নাহলে আবার বদর করে পরে আসছে। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আর কি খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সকালেও করতে পারিনি, সকাল মানে দুপুরেও করতে পারিনি, আর এখনও করতে পারলাম না। এখন পারলাম নিজের দোষে, মোবাইলটা আমি একদম ফুল চার্জ, মোবাইলটা নিয়ে পাশে বসেছি, কথা বলতে বলতে বকবক করতে করতে কী লাগবে এটা লাগবে ওটা লাগবে, ও খাবো না এটাও না, ওই দুজনে মিলে বকবক করতে করতে, দুজনে মিলে কথা কাটাকাটি করতে করতে সময় চলে গেছে, খাওয়া শেষ হয়ে গেছে। তারপর যখন পেটও কাটাচ্ছি, মানে পরিষ্কার করছি, বাসন মাজবো, তো সেই সময় মনে পড়েছে, তখন আর বাসন মাজাটা দেখাতে পারতাম, কিন্তু আর দেখালাম না, খাওয়া দেখালাম না, আর বাসন মাজা কি দেখাবো। আর কি খেলাম সেটা বলে দিই। আজকে তো বলেছিলাম খিচুড়ি খাবো, ওখান থেকে খিচুড়ি নিয়ে আসবে। তা রাত্রিরে কি না, আমি তো সেই অপেক্ষায় ছিলাম না, কেননা জানি ওর কথা, সেই জন্য। তাও বলেছিল দুটো কন্টেনার টিক দিতে। তা যাই হোক, ও বলে ঠিক আছে আগে আমি দেখে আসি। ও গেল, দেখে আসতে দেখলো বিভৎস ভিড়। আর ওখানে চেয়ার টেবিল সিস্টেম করেছে, মানে বসিয়ে খাওয়াচ্ছে সবাইকে, প্রত্যেকে আগেবারে বসিয়ে খায়, প্রত্যেককে বসিয়ে খাওয়াচ্ছে। তা উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাতে করে নিয়েই খেয়ে নিয়েছেন। তখন মানে টিফিন ক্যারিয়ার নিয়ে যায়নি, সেই জন্য আর আনতে পারিনি। আমি আর তারপরে চলে এলো, ও তো নিজে প্রসাদটা খেয়ে এসছে। তা আমার চলে এসে বললো যে নিয়ে যাবে, তাই বললাম থাক, আমি আনতে হবে না, কারণ ভাতই করে নিচ্ছি।
আর আর তো বিরিয়ানি দেখলে তখন বিরিয়ানি এনেছিল সন্ধ্যেবেলা, সে বিরিয়ানি তো খাইনি, আর আমি পছন্দ করি না, তোমাদেরকে তো বললাম বিরিয়ানি আমি ছুঁয়েও দেখিনি। তো বিরিয়ানিটা পুরোই ধরা রয়েছে, ও বললো ঠিক আছে তাহলে আমি বিরিয়ানিটা খেয়ে নেবো, আগে বলিনি। তো আমি ভাতে চাল নিয়ে নিয়েছি, আর কত খেয়াল নেই যে বিরিয়ানি রয়েছে, একজনের জন্য চাল নেই, আর একজনের জন্য কয়টুকুনি চালে রান্না করবো বলো, তো ওই জন্য করতে ইচ্ছা করে না। তা চাল নিয়ে নিয়েছি, ভেজানো হয়ে গেছে, তারপরে মনে পড়ে সব মাথা থেকে আজকে এখন মাথায় কিছুই থাকছে না, সবই ভুলে যাচ্ছে। যাই হোক, তা চাল নিয়ে ভেজানো আসল কথাটা ওটা অভ্যাস হয়ে গেছে, মানে ওই মাপে চাল নিই তো, আর ওই মাপেই চাল নিয়ে পড়তে রাত্রিলেও নিই সকালেও নিই, তা ওই মাপটা এরকম নিই, পোয়া করে নিয়ে এক করে নিয়ে বেশ হয়ে যায়, তা আর কমানোর কথা মনে নেই। এইটাই হলো আসল কথা, মাথা থেকে চলে যাচ্ছে, এটা হলো আসল কথা। তা ভিজিয়ে দিয়েছি, এখন ভিজিয়ে দেওয়ার পর তো চালগুলো তো কী করবো, সেখানে করে নিই। ভাত তো খাইনি, ও সমস্ত ভাতগুলো রয়েছে, সাথে যা সেদ্ধ সেইগুলোও রয়েছে, আর আমি আমারটা খেয়ে নিলাম। আবার দিয়েছিলাম বেগুন সেদ্ধ দিয়েছিলাম, আলু সেদ্ধ দিয়েছিলাম, সাথে লেবু নিয়েছি, ডিম সেদ্ধ করেছি, আর ভালো করে লেবু দিয়ে চটকে একদম পান্তা ভাত না গরম ভাত, ভালো আর ঠান্ডা পান্তা ভাত আমি পছন্দ করি, কিন্তু পান্তা ভাত আমি বিশেষ খাই না, ভালো লাগে না আমার খেতে পান্তা ভাত। গরমকালে ভালো লাগে, ওই মানে এই সময় পান্তা ভাত ভালো লাগে না, গরমের মধ্যে ওই এখন পান্তা ভাত গরম গরম, আমার সব কিছু জিনিসই গরম আমি খেতে ভালোবাসি, খিচুড়ি থেকে বলো এ থেকে বলো, সবাই আবার খিচুড়ি ঠান্ডা খেতে ভালোবাসে, আমি সমস্ত কিছুই গরম খেতে ভালোবাসি, যে কোনো জিনিস গরম গরম হবে, গরম গরম খেয়ে নেবো, গরম গরমের স্বাদই আলাদা। যাই হোক, তা খেলাম, খেয়ে আমি আজকে 2টো ডিম নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বলে দিই। আমি আজকে 2টো ডিম নিয়েছি, 3টে ডিম সেদ্ধ করেছিলাম, ওকে একটা ডিম দিয়েছি, আর চিকেন ছিল, চিকেন বিরিয়ানি এনেছিল, তো চিকেনটা খাবে বলে তাই বললো ঠিক আছে আমি একটা ডিম খাচ্ছি, আমি 2টো ডিম পছন্দ করি না একসাথে খাচ্ছি, কিন্তু আজকে খেলাম কী কারণে সেটা বলে দিই। তার ডিমটা নিয়েছি, ডিমটার কারণ হলো আলু সিদ্ধর সঙ্গে ডিমটা মেখেছি, আর বেগুন ভাতেটা সর্ষের তেল দিয়ে মেখেছি, ওটা আগে খেয়েছি, তারপর লেবু দিয়ে চটকে ডিম দিয়ে ভাতটা খেয়েছি, আলু সেদ্ধ ভাত বেগুন সেদ্ধ এগুলো দিয়ে, আর ওর বেগুন সেদ্ধ আলু সেদ্ধ রয়ে গেছে, ভাতও রয়ে গেছে, পুরো ওর ভাতটা আরও ধরাই রয়েছে, গরম ভাত, এখন গরম পুরো ভাতটা কি ফ্রিজে রাখবি না তাই ভাবছি, আবার যদি না রাখি আবার যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য আর একটু ঠান্ডা হোক। আমি তো এখন কাজ করবোই, কারণ আমার এখন অনেক কাজ বাকি আছে, কাজ তো করতেই হবে, সুতরাং অনেক রাতও হবে, যখন ঘুমোতে যাব তার আগে ভাতটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, কেননা বলা যায় না, কারণ আমাদের তো রান্না করতে করতে দেরি হয়, খেতে খেতেও দেরি হয়, কখন খাবে কখন ইয়ে করবে, বলে সকালে পান্তা ভাত খাবে, জল দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে নুন দিয়ে পান্তা ভাত খাবে, আর সাথে তো আলু সেদ্ধ বেগুন সেদ্ধ আছেই, বেশ ভালো খাবার হয়ে যাবে, আর পান্তা ভাত ভালো খাই। যাই হোক, তা এখন রাখবো না, এখন গরম একদম পুরো, সবে ভাত নামিয়ে খেয়েছি, একদম পুরো গরম রয়েছে, হাঁড়িটাও একদম গরম, তারপর ঠান্ডা হোক একটুখানি। আর ওইদিকে খেয়ে দিয়ে উঠে বাসন টাসন নিয়েছে, সমস্ত কাজকর্ম সেরে একটু জায়গাটাকে মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। একজন তো দাঁত ব্রাশ করে মোবাইল নিয়ে বসে পড়েছে, মোবাইল দেখতে দেখতে মনে হয় ঘুমিয়ে পড়েছে, মোবাইল দেখতে ঘুমিয়ে পড়েছে, সারাদিন পরিশ্রম করে তো শুলে ঘুমিয়ে পড়ে, মাঠে সারাক্ষণ দৌড়াদৌড়ি করে, সকালবেলা করে আবার বিকেলবেলা যায়, মানে একটু সময় পায় না শোয়ার বসার, আর ওখান থেকে এসে আবার ওই জিমের ওখানে চলে যায়, একটু বসতে টাইম পায় না। আজকে আবার জিমের ওখান থেকে ওই ছাদে মাথায় মনে হয় সেই 1 গাদা পুঁইশাক হয়েছে, সেই 1 গাদা পুঁইশাক নিয়ে এসছে, দেখবে দেখাই, 1 গাদা পুঁইশাক মানে 1 গাদা পুঁইশাক নিয়ে এসছে, পুঁইশাকগুলো এখানে রেখেছি, কোথায় রাখবো, ফ্রিজে তো ঢোকানোর জায়গা নেই, বাবারে পড়েও গেল কতগুলো, এই দেখো কত পুঁইশাক নিয়ে এসছে, 2টো মানুষ খাবো আর 1 গাদা পুঁইশাক, এই হলো ব্যাপার। আর কি বলবো, বিশেষ কিচ্ছু বলার নেই, আর কিছু বলার নেই, খালি পুঁইশাকের চচ্চড়ি হবে, পুঁইশাকের চচ্চড়ি না, পুঁইশাক যেমন হয় ঝিঙে পটল আলু কুমড়ো বেগুন তেমন হবে পুঁইশাক, আর পুঁইশাক যেমনই হোক আমার ভালো লাগে, পুঁইশাক ভালো লাগে, মাছের মাথা দিয়ে হলে তো আরও ভালো লাগে, কিন্তু আমার ওই মাছ নিয়ে এসে ভাজু এগুলো অনেক তেল লাগে, আর এখন তেল খেতে ইচ্ছা করে না, এত তেল এত মশলা, ঠিক আছে মশলা ভালো লাগে, কিন্তু বেশি তেল অত্যাধিক তেল আমার একদম পছন্দ হয় না। এই চলো, আর বেশি ব্লগটা বড় করবো না, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। একজন তো নিয়ে এসছে পুঁইশাক, আনন্দ করে পুঁইশাক নিয়ে এসছে, জিমের মাথার ছাদে হয়েছে, সেখান থেকে পুঁইশাক নিয়ে এসছে, আরে 2জন খাবো, অল্প করে নিয়ে আসলে কাটলেই হয়, আর পুঁইশাকগুলো কি লকলকে না, লকলকে পুঁইশাক, না দেখে আমার সত্যি খুব পছন্দ হয়েছে পুঁইশাকগুলো, লকলক করছে, এরকম লকলকে, আর ও বাজার থেকে কিনে নিয়ে আসে না, এরকম ছোটো ছোটো গাছ, এরকম ছোটো ছোটো মানে এইটুকুনি এই হাতের কবজি থেকে এই হাত অব্দি এরকম গাছগুলো, আর এইরকম মোটা মোটা ডাঁটি, এরকম 2টো একটা পাতা এরকম থাকে, ওরকম নিয়ে আসে, এরকম লকলকে পুঁইশাক নিয়ে আসে না, তার যে পুঁইশাকগুলো সুন্দর তোমার দেখালাম, দেখলে তো কেমন, চোখটাই ওষুধ দিতে হবে, যে রাত্রির ওষুধটা দিন, একটু চুলকাচ্ছে এই জন্য, চলো ওষুধটা দিয়ে নিই, দিয়ে তারপরে আর কি বলবো, ব্লগটা শেষ করে নিই, শেষ রাতে ওষুধ দিয়ে দিই, তারপরে চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি, গুড নাইট।
চোখের ডবটা দিয়ে দিলাম ফাইনালি। রাত্রির ডব দেওয়া শেষ হয়ে গেল। চোখ দিয়ে জল বেরোচ্ছে না, চোখের ডবটাই বেরোচ্ছে।